everyone, welcome back to my channel with a brand new vlog. আমি মৌমি, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন বাদে আমার একটা ব্লগ দিচ্ছি। আসলে চেষ্টা করি, বাট কাজের মানে ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে না, বিশ্বাস করো হয়ে ওঠে না। এখন ছেলেকে একটু গেম খেলছে, তাই ভাবলাম যে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। বিজয়ার পর এটা ফার্স্ট ব্লগ তোমাদের সাথে। তো শুভ বিজয়া অল অফ ইউ। সবাই কেমন কাটিয়েছো পুজো কমেন্টে কিন্তু জানিও। আমার পুজো তো খুব ভালো কেটেছে, ভিডিওগুলো দেখেছো তোমরা। দেখো কেমন হয় ডিস্টার্ব করছে, ইচ্ছে করে খুব 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 করে কাশছে, কোনো কাশি ওর পায়নি। তারা ওকে দেখা কি হচ্ছে, কাশি হচ্ছে ইচ্ছে করে। সো এখন হব আমি একটু রেডি, কারণ বিজয় উপলক্ষে রাজীবদা আর অপরূপা আমাদের খাওয়াতে নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যাবে সেটা হচ্ছে একটা সারপ্রাইজ, আমরাও জানি না কোথায় নিয়ে যাবে, কিন্তু বললো এটা ভালো কোনো জায়গায় নিয়ে যাবে, নতুন কিছু জায়গায়, মানে নতুন কোনো জায়গায় খাওয়ার এক্সপেরিমেন্ট করতে নিয়ে যাবে। যাই হোক, দেখা যাক কোথায় যাই। তো সাথে থাকো, ব্লগটা পুরো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজে একটু ফলো করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তার সাথে থাকো। হ্যাঁ চলো, রেডি হয়ে তোমাদের সাথে একেবারে কথা বলছি। কোথায় যাওয়ার আগে জেনারেলি আমার মনটা খুব ভালো লাগে, বাট আজকে জানি না কী হচ্ছে। আইব্রোটা সেট ঠিক করতে পারছি না, মেকআপ ঠিক মতো করিনি, মানে আমি জানি না কী হচ্ছে। ড্রেসও ঠিক মতো সিলেক্ট করিনি, জাস্ট একটা জিন্স পরে বেরিয়ে যাবো। জানি না কেমন হঠাৎ করে মুডটা পুরো অফ হয়ে গেল, বুঝতেই পারছি না কী হচ্ছে। মানে আর সেটার পুরো এফেক্ট আমার মেকআপের উপর পড়ে। পুরো মেকআপটা আমি একদম বেকার, একদম মানে জাস্ট ওয়াস্ট মেকআপ করছি। অ্যাটলিস্ট পুরোটা রেডি হই। তো ফাইনালি মানে কোনো মতে মেকআপটা করলাম, জানি না আজকে আমার কী হয়েছে আর কি ড্রেস পরবো। জিন্সটা আর আমি ভাবলাম এই ট্যাঙ্ক টপটা দিয়ে শার্টটা দিয়ে পেয়ার করবো। সো ফাইনালি এটা আমার লুক। আর আমি জানি না আজকে কেন আমার মুডটা হঠাৎ করে অফ হয়ে গেছে এত। তো চলো আপাতত বেরোই, কারণ রাজীবদা অপরূপারা রেডি হয়ে বসে আছে আর পিছনে চলে এসছে। ও জাস্ট রেডি হবে আর আমরা বেরোবো। মানে পেছনের মেজটাকে প্লিজ একটু ইগনোর করো। তো চলো বেরিয়ে কথা বলছি। আর এই যে দেখছো আইল্যাশে মার্সের মাস্কারাতে আমি প্রেমে পড়ে গেছি। মানে বিনা ফলস আইল্যাশেরও এরকম হওয়া যায়। তো চলো বেরোই, বেরিয়ে কথা বলি। আমরা চলে এসেছি দেশি লেনের সামনে, স্প্ল্যানেটের যে দেশি লেনটা সেটাতে এসেছি, কারণ এটাতেই একটা পপ টাইপের আছে। তো এখানেই এবার আমরা যাব। আর এটা না, আমি ভেবেছিলাম যে একদম স্প্ল্যানেটের যে প্রথম মানে বাজার কলকাতা বা স্টাইল বাজার সেখানটায়, বাট এটা যেখানটায় মেট্রো সিনেমাটা সেটাতেই। আর যারা এখন অব্দি আসেনি তাদের কনফিউজ হওয়ার আগে বলে দিই, এই মলের ভেতর থেকেই ঢুকতে হয়। আর এখানে ঢোকার সাথে সাথেই ডোডোর ডান্স শুরু হয়ে গেছে। ইভেন গেটের বাইরে থেকে ডোডোর ডান্স শুরু হয়ে গেছে। ডোডো প্রচণ্ড এনজয় করেছে, এরকম ফার্স্ট টাইম ও এক্সপিরিয়েন্স করলো এরকম লাউড মিউজিক। আর ও তো ভীষণ নাচ করতে ভালোবাসে। এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আমার, কারণ এখানে ফার্স্ট টাইম দেখো ডোডো হওয়ার পর থেকে আমি পাবে যাওয়া ছেড়ে দিয়েছিলাম, বাট এইখানে এসে না সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর খাবার দাবার জাস্ট ওয়াও ছিল। তারপরে ডোডো চলে গিয়েছিল ডান্স ফ্লোরে ডান্স করতে, ওর সাথে আমরাও একটু ডান্স করে নিয়েছিলাম।
খাবার ওদের এখানে ভালো ছিল, বিশেষ করে এদের এখানকার ফিশ আইটেম প্রত্যেকটা জাস্ট ওয়াও ছিল, ভীষণ ভালো লেগেছে আমাদের খাবার, অ্যান্ড কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। ফাইনালি গাইস আমি এখন বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। পেছনে দেখছো রাজীব দার অপরূপার গাড়িও আসছে, আর ভীষণ 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 ভালো ট্রিট ছিল এটা। রাজীব দার অপরূপার তরফ থেকে ট্রিটটা ছিল দেসিলেন্স প্ল্যানেটের। অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো লেগেছে। অনেকদিন বাদে না রেস্টুরেন্টে খেতে তো যাই, বাট এরকম অ্যাম্বিয়েন্সের খেতে যাওয়ার মজাটাই আলাদা। সব থেকে বড় কথা ডোডো সব থেকে বেশি আনন্দ করেছে, তো ভীষণ ভালো কেটেছে আজকের সন্ধ্যেটা। যাই হোক, এখন প্রচণ্ড হাওয়ার আওয়াজ আসছে, কিচ্ছু শুনতে পারবে না। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে, টাটা।